হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে বিকালে একটু বাইরে গিয়েছিলাম, তো বাইরে গিয়ে কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব, সো দেখতে থাকুন। বাইরে যাব শুনলেই আমার মেয়ে কি যে খুশি, তাকে রেডি করে দিলে সে 1 মিনিটও দাঁড়াবে না, কতক্ষণে বাইরে যাব শুধু সে চিন্তা থাকে তার মাথায়। বাইরে যাওয়ার সময় কে এমন বারবার তালা চেক করে? আমি তো 5-6 বার অন্তত তালাটা চেক করি, তারপরে বাইরে যাই। যেদিন চেক করতে ভুলে যাই সেদিন তো বাহিরে গেলে আমার কাছে শান্তি লাগে না, আমার কাছে মনে হয় যে আমি তালাটা মারি আসি না। তো যাই হোক, ভালো মতো চেক করে এখন বাহিরে গেলাম। বাহিরে গিয়ে আমার মেয়ে একটা বিড়াল দেখছে, তো বিড়ালটা পিছনে পিছনে যাচ্ছিল, তো বিড়ালটা তাকে দেখেই দৌড় দিয়ে পালালো। বিড়াল দেখলে যেভাবে পাগল হয় বিড়ালটার জন্য, মনে হচ্ছে আমারই একটা পালা লাগবে ওর জন্য। এই তো আমরা রিক্সায় উঠে গেলাম, আর রিক্সায় উঠে দেখেন আমার মেয়ে কিভাবে রিক্সাটাকে ধরে রাখে, ওকে যতই মানা করে ততই আরো বেশি করবে। আর এই হচ্ছে এখন আমাদের ফেনীর অবস্থা। ঢাকা শহরের মতো সারাক্ষণ জ্যাম লেগে থাকে, একটা জ্যাম থেকে বের হতেই 10-15 মিনিট লেগে যায়। সব জ্যাম পার করে এখন চলে আসছি আপ্যায়ন অফিস টাওয়ারের সামনে যেহেতু আমার বার্থডে, তাই বার্থডে উপলক্ষে নিজের জন্য কিছু কিনতে আসছি। তো ভাবতেছি একটা গাউন নিব যাতে রেগুলার ইউজ করতে পারি আমি। তো পুরো সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছি যে কোনটা ভালো লাগে, কোনটা কেমন। তো ঘুরে ঘুরে দেখার পর একটা পছন্দ হয়ে গেল, তো সেটা নিয়ে নিলাম। এরপর গিয়েছিলাম পিঙ্ক সিটিতে। আগে যখন এদিকে আসা হতো তখন বেশিরভাগই পিঙ্ক সিটি থেকে কেনাকাটা করতাম, বাট এখন তেমন একটা আসা হয় না, তাই কেনাকাটাও করা হয় না। তো যখন ওইদিকে গিয়েছিলাম তো যাই দেখি। তো এরপর আমি নিয়েছিলাম আমার জন্য ব্ল্যাক হেড মাস্ক আর সাকুরা ম্যাড মাস্কগুলা। তো কেনাকাটা শেষ করে আমরা বাইরে গেলাম। তো যেতে যেতে আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে কি খাবে। আম্মু বলছে তুই যা খাবে আমিও তা খাবো। তো আমার মনে যেসব তিরিং বিরিং খাবারগুলো খেতে চায় আম্মু তো সেগুলো খেতে চাইবে না। তো এই জন্য আম্মুকে নিয়ে যাচ্ছি আম্মুর পছন্দের খাবার খাওয়ানোর জন্য। তো ওখানে যাই দেখি যে আমার খালাতো বোনরা, খালামুনি, আঙ্কেল সবাই ওখানে। ওদেরকে দেখে তো পুরো একটা সারপ্রাইজ হয়ে গেলাম। আমরা গিয়েছিলাম হাংরি ডাকে, তো আমি মেনু দেখছিলাম যে কি নেওয়া যায়। আমি তো জানি আম্মু খাবে নাচোস, আম্মুর নাচোস অনেক প্রিয়। আর আমি এখানে আসছি মূলত ওয়াফেল টেস্ট করার জন্য। তো খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি, আর আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে যে খাবার আসতে কতক্ষণ লাগবে। মানে মাত্র খাবার অর্ডার দিছে, আসতে তো সময় লাগবে। খালামুনিও বলতেছে 1 ঘন্টার আগে দিবে না খাবার, মানে এগুলা কোনো কথা? এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে, ও যে কি দুষ্টুমি করছিল। আমারটা এখন ঘুমাচ্ছে, যদি জাগন থাকতো এরকম আমারও পাগল বানাই ফেলতো। ওরাও খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, আর এদিকে আমাদের খাবারও চলে আসছে। আর এইদিকে আমার একজন ফ্যান এসেছে, আমাকে বলতেছে আপু আপনার একটা অটোগ্রাফ দিই, আমি আপনার অনেক বড় বিগ ফ্যান, মানে আমি তো কলমে নিয়ে যাইনি, কেমনি ওর অটোগ্রাফটা দিই। তো আমিও খুব ক্ষুধার্ত ছিলাম, তো খাওয়া শুরু করেছি। আমরা নিয়েছিলাম নাচোস, একটা মিট বক্স, আর হচ্ছে যে আমার জন্য একটা ওয়াফেল নিয়েছিলাম। বাইরে কোনো কিছু যখন খেতে যাই আমার আম্মু বলবে যে এগুলো তো তুইও বাসায় বানাইতে পারস, বাইরে কেন আসস খাইতে? তো আম্মুকে তো এটাই বুঝাতে পারি না, বাইরে আসে একটু রিল্যাক্স করে খাইতে, একটু শান্তিতে বসে খাওয়ার জন্য। আমার কাছে নাচোস আর মিট বক্স দুটোটাই ভালো লাগছে, তবে ওয়াফেলটা এতটা ভালো লাগে না, মানে মোটামুটি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।